মোদির কোনো পায়তারা, কোনো প্ল্যান আছে, নতুন কোনো প্ল্যান আছে? যেমন আপনি একটু আগে আমরা আলাপ করছিলাম যে এই যে মসজিদ মাদ্রাসার যে ওয়াকফ বিল, ওয়াকফটা কি? ওয়াকফটা হচ্ছে আমার বাড়িতে 400-500 বছর আগের মসজিদ আছে, যে সেখানে হচ্ছে আগের কালে এরকম জায়গাটা মসজিদের নামে ওয়াকফ করে দিত। এটা কেউ মালিক না, মসজিদ মালিক, মাদ্রাসা মালিক। কিন্তু এই জায়গার দিকে মোদির নজর পড়ছে। একটা হচ্ছে জায়গা দখল করা, আর একটা হচ্ছে মুসলমানকে উচ্ছেদ করা। এটাকে আমরা বলি এথনিক ক্লিনজিং, মানে মুসলিম একটা জাতিকে ধ্বংসের জন্য, একেবারে মূলোৎপাটন করবার জন্য এটা হচ্ছে তাদের প্ল্যান। এই প্ল্যানটা তারা কোথায় পেয়েছে? ভারত এবং ইসরায়েল। আপনাকে অনেক গভীরে যেতে হবে। এখন ইসরায়েলের যে হামলাটা চলছে গাজাতে, এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান সোলজার আছে, তারা ওই অভিজ্ঞতা নিয়ে এখন ভারতে কাজ করছে। কিন্তু আমি ভেরি মাচ অপটিমিস্টিক এজন্য যে গাজা, ফিলিস্তিন এবং হিন্দুস্তান, এই দুটা ব্যাপারে ইসলামের কথা আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে কথা বলেছেন, এটি স্পষ্ট হাদিস আছে। আমি এই ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে, হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে কথা উঠবার পরে আমি না, হিন্দুস্তানের যুদ্ধ আছে, গাজওয়ায়ে হিন্দ, এটার উপরে হাদিস আছে। এবং আমরা উই আর গোয়িং টুয়ার্ডস গাজওয়া হিন্দ, আমরা সেদিকে গাজওয়া হিন্দের দিকে যাচ্ছি। এটা কিন্তু হাদিস আছে, স্পষ্ট হাদিস। এটা যখন আমি শুনেছি তখন আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে ডেকেছি যে গাজওয়া হিন্দ নামে হাদিস আছে কি না।